হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের অনুরোধে ভয়েস চেঞ্জ কী করে করতে হয় তার 5টা ক্লাসের একটা সিরিজ শুরু হয়েছে। প্রথম পর্বে আমরা বেসিক রুলস এবং প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য থাকলে কী করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা আলোচনা করেছি। আজকে ক্লাস 2 বা পার্ট 2তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো বাক্য যদি পাস্ট ইনডিফিনাইটে থাকে বা পাস্ট কন্টিনিউয়াসে থাকে বা পাস্ট পারফেক্টে থাকে বা ফিউচার ইনডিফিনাইটে থাকে, তাহলে আমরা কিভাবে সেগুলোর ভয়েস চেঞ্জ করব। তো জেনারেল রুলস মোটামুটি টোটাল 7টা টেন্সের আছে। তো এই 7টা হয়ে গেলে ক্লাস 3তে আমরা যেটা করব সেটা হচ্ছে স্পেশাল রুলসগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, তো কোনো বাক্য যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করবে। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ওয়াজ বা ওয়ার বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপরে অবজেক্ট। তো প্রথম যে বাক্যটা রয়েছে দ্য ক্যাট কিল্ড এ র্যাট। তো এই বাক্যে দ্য ক্যাট হলো সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, এ র্যাট হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে সাবজেক্ট করলাম, এ র্যাট বসে গেল শুরুতে। এবার ভার্ব অনুযায়ী একটা মানে বাক্য অনুযায়ী টেন্স অনুযায়ী একটা ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব। ওয়াজ বসলো, ওয়াজ ওয়ারের মধ্যে। কিল্ড, কিল্ড বসে গেল, তারপরে বাই প্রিপোজিশন বসলো, দ্য ক্যাট, এ র্যাট ওয়াজ কিল্ড বাই এ ক্যাট বা দ্য ক্যাট। ওই দ্য ক্যাট আছে, দ্য ক্যাটই হবে, এ ক্যাট নয়, দ্য ক্যাট হবে। আই শ এ মুভি, আই সাবজেক্ট, শ ভার্ব, এ মুভি হচ্ছে অবজেক্ট। তাহলে এ মুভি অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। তারপরে ওয়াজ বসলো, শি শ সিন বসলো, বাই বসলো, আই থেকে মি হয়ে গেল। 3 নম্বর রয়েছে দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল। এখানে দ্য গার্ড হলো সাবজেক্ট, ব্লিউ হচ্ছে ভার্ব, দ্য হুইসেল হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে সাবজেক্ট, দ্য হুইসেল, অক্সিলারি ভার্ব ওয়াজ বসলো, ভার্বের থার্ড ফর্ম ব্লোন হলো, বাই প্রিপোজিশন বসলো, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল দ্য গার্ড। নেক্সট আছে দ্য থিপ স্টোল দ্য পার্টস। দ্য থিপ এখানে সাবজেক্ট, স্টোল হচ্ছে ভার্ব, দ্য পার্টস হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য থিপ, প্রথমে হচ্ছে দ্য পার্টস হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। টেন্স অনুযায়ী ওয়াজ বসলো, স্টোল থেকে স্টোলিন হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম, বাই বসলো, তারপরে দ্য থিপ বসে গেল। নেক্সট, হি ওর এ হোয়াইট শার্ট। এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, ওর হলো ভার্ব, এ হোয়াইট শার্ট হচ্ছে অবজেক্ট। তো এই হোয়াইট শার্ট অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, এই হোয়াইট শার্ট, তারপরে ওয়াজ বসলো, ওরের থার্ড ফর্ম হচ্ছে ওন বসে গেল, বাই বসলো, হি থেকে হিম হয়ে গেল। নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে কোনো বাক্য যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে কীভাবে ভয়েস চেঞ্জ করবে। তো প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে কর্তা অনুযায়ী ওয়াজ বিং বা ওয়ার বিং বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে, অবজেক্ট বসবে। দেখো প্রথম বাক্য যেটা আছে, দেখো শি ওয়াজ মেকিং সুইটস। শি সাবজেক্ট, মেকিং হচ্ছে ভার্ব, সুইটস হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সুইটস বসলো, ওয়াজ ওয়ারের ওয়ার বিং হলো। মেক, মেক হচ্ছে বেস ওয়ার্ড, তো মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড বসলো, বাই বসলো, শি থেকে হার হয়ে গেল। নেক্সট দেখো রয়েছে দে ওয়ার পেইন্টিং এ পিকচার। দে এখানে সাবজেক্ট, পেইন্টিং হচ্ছে ভার্ব, এই পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে এই পিকচার বসে গেল, প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। টেন্স অনুযায়ী ওয়াজ বসলো, তারপরে বিং বসলো, পেইন্ট হচ্ছে বেস ওয়ার্ড, পেইন্ট থেকে পেইন্টেড হয়ে গেল, বাই প্রিপোজিশন বসলো, দে থেকে দেম হয়ে গেল। আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। এখানে দেখো আই সাবজেক্ট, ড্রিঙ্কিং ভার্ব, ওয়াটার হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল ওয়াটার। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ বসলো, আইএনজির জন্য বিং বসলো, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক বসে গেল ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই বসলো, আই থেকে হয়ে গেল মি। দ্য ইয়ং ম্যান ওয়াজ ড্রাইভিং এ কার। দ্য ইয়ং ম্যান হচ্ছে সাবজেক্ট, ড্রাইভিং হচ্ছে ভার্ব, এ কার হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ইয়ং ম্যান, এ কার হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। টেন্স অনুযায়ী ওয়াজ বিং বসবে, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন ভার্বের থার্ড ফর্ম, বাই বসলো, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল দ্য ইয়ং ম্যান। নেক্সট দেখো দে ওয়ার অ্যারেঞ্জিং অ্যান এক্সিবিশন। দে এখানে সাবজেক্ট, অ্যারেঞ্জিং হচ্ছে ভার্ব, অ্যান এক্সিবিশন হচ্ছে অবজেক্ট। তো এখানে অ্যান এক্সিবিশন ওয়াজ বিং অ্যারেঞ্জড বাই দেম, এটা হবে সঠিক উত্তর। নেক্সট দেখো পাস্ট পারফেক্ট টেন্স। কোনো বাক্য যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, এটা সব থেকে সহজ আর কি। তাহলে কীভাবে ভয়েস চেঞ্জ করবে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং অবজেক্ট বসবে।
তো হি হ্যাড কিল্ড এ স্নেক, হি সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, অলরেডি ভার্বে থার্ড ফর্ম আছে, এ স্নেক হচ্ছে অবজেক্ট। তো এ স্নেক অবজেক্টকে সাবজেক্ট করে দাও এ স্নেক, তারপরে হ্যাডবিন বসে যাবে, হ্যাড থাকলে হ্যাডবিন, কিল্ড থার্ড ফর্ম অলরেডি আছে, বাই বসলো, হি থেকে হিম হয়ে গেল। নেক্সট হি হ্যাড কট এ বার্ড, হি সাবজেক্ট, কট ভার্ব, এ বার্ড হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টকে সাবজেক্ট করো, এ বার্ড, হ্যাডবিন, ভার্বের থার্ড ফর্ম কট, বাই, হি থেকে হিম হয়ে গেল। জাদেজা হ্যাড কট এ ম্যাগনিফিসেন্ট ক্যাচ, জাদেজা সাবজেক্ট, কট হচ্ছে ভার্ব, এ ম্যাগনিফিসেন্ট ক্যাচ হচ্ছে অবজেক্ট, তাহলে এ ম্যাগনিফিসেন্ট ক্যাচ হ্যাড বিন কট বাই জাদেজা। দ্য ম্যানেজার হ্যাড সেটেল দ্য ডিসপুট, দ্য ম্যানেজার হলো সাবজেক্ট, সেটেলড হচ্ছে ভার্ব, হ্যাড দ্য ডিসপুট হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ডিসপুট হ্যাড বিন সেটেলড বাই দ্য ম্যানেজার। উই হ্যাড ভিজিটেড দ্য তাজমহল, উই সাবজেক্ট, ভিজিটেড ভার্ব, দ্য তাজমহল হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য তাজমহল হ্যাড বিন ভিজিটেড বাই আস। নেক্সট রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো কোনো বাক্য যদি ফিউচারে থাকে, ফিউচার ইনডিফিনিটে থাকে, তাহলে কী করে ভয়েস চেঞ্জ করবে? প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বি অবলিক উইল বি, ভার্বের থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসবে। তো এই হচ্ছে নিয়ম আর কি। শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি। তো প্রথম বাক্য যেটা দেখে নাও, হি উইল মেক এ রিপোর্ট, হি সাবজেক্ট, মেক হচ্ছে ভার্ব, এ রিপোর্ট হচ্ছে অবজেক্ট। কি করবে না, এ রিপোর্ট অবজেক্টে সাবজেক্ট করো, তারপরে উইল থেকে উইল বি, মেক থেকে মেড, ভার্বের থার্ড ফর্ম বাই, হি থেকে হিম অবজেক্ট। আই শ্যাল ড্রিঙ্ক মিল্ক, আই সাবজেক্ট, ড্রিঙ্ক ভার্ব, মিল্ক হচ্ছে অবজেক্ট, তো মিল্ক উইল বি ড্রাঙ্ক বাই মি। নেক্সট আই শ্যাল ক্যারি দ্য লোড, আই সাবজেক্ট, ক্যারি ভার্ব, দ্য লোড হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য লোড উইল বি ক্যারিড বাই মি। শি উইল রেকগনাইজ মি, শি সাবজেক্ট, রেকগনাইজ ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, আই শ্যাল বি রেকগনাইজ বাই হার। উই উইল মিট দ্য চেয়ারপারসন টুমোরো, উই সাবজেক্ট, মিট ভার্ব, দ্য চেয়ারপারসন হচ্ছে অবজেক্ট, দ্য চেয়ারপারসন উইল বি মেট বাই আস টুমোরো। তো এই হচ্ছে এই পর্বের আলোচনা। তাহলে ভয়েস চেঞ্জের আমরা আজকে ক্লাস নম্বর 2 হলো। নেক্সট ক্লাস নম্বর 3তে আমরা বেশ কিছু স্পেশাল রুলস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে তাহলে ক্লাস নম্বর 3তে।